হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই নামের সাথে কিন্তু আমরা অধিকাংশ মানুষ পরিচিত আছি। বড় পীর হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইনার ছোট্ট একটি জীবনের ঘটনা। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এই ঘটনা থেকে আপনাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। প্রিয় বন্ধুগণ, হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে ছিলেন, সেই মা সেই মা ছিল কোরআনের হাফেজা। যখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে, সেই সময় তার মা সব সময়ের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। প্রিয় ভাইরা, এই কথা বলার কারণ কি? আজকে সমাজে এমন একটা অবনতি দেখা দিচ্ছে, এমন একটা জাহিলিয়াতের যুগ কাজ করছে। সমাজে কি হচ্ছে? আমাদের সন্তানগুলো এমনভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সন্তানের প্রথম নম্বরে আমরা সুন্দরভাবে পরিচর্যা করতে পারছি না, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারছি না। প্রিয় বন্ধুগণ, সারা পৃথিবীর তাক লাগিয়ে দিয়েছেন। সারা পৃথিবীর ভিতরে একজন নক্ষত্র হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তখন হযরত আব্দুল কাদের জিলানী যখন পেটে, তার মা নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। সংসারের যেই কাজে জড়িয়ে যান না কেন, রান্না করছে তাও মুখে আল্লাহর কোরআন, উঠোন ঝাড় দিচ্ছে তারপরেও আল্লাহর কোরআন, যেই কাজে যুক্ত হচ্ছে না কেন সেই কাজে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করছে। আল্লাহর কোরআনুল কারীম এত তেলাওয়াত করেছে, তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে এত মেধা শক্তি দিয়েছেন, এত যোগ্যতা দিয়েছেন, অলৌকিক মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল কাদের দিয়ে করিয়েছেন। প্রিয় বন্ধুগণ, যখন হযরত আব্দুল কাদের ভূমিষ্ঠ হলো, পৃথিবীতে আসলো, আসার পরে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট থেকে তার মা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, সেই সময় হযরত আব্দুল কাদেরের পাশে নিয়ে তার মা কোরআনুল কারীম তেলাওয়াত করে। আর ছোট হযরত আব্দুল কাদের জিলানী ফেল ফেল করে তাকিয়ে থাকে তার মায়ের মুখের দিকে। তার মা কি পড়ে সুন্দরভাবে ফেল ফেল করে তাকিয়ে তার মায়ের মুখের দিকে শোনে। প্রিয় বন্ধুগণ, এই কথা শোনার কারণ, এখনকার ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়েদের যখন ভূমিষ্ঠ হচ্ছে, যখন পৃথিবীতে আসছে, প্রথম নম্বরে তার মা বাবা তাকে পরিচর্যা করছে না। তার মা বাবা কি করছে? ওই ছেলে সন্তান, ওই মেয়ে সন্তানকে নিয়ে ডিসলাইনের ঘরে চলে যাচ্ছে, টিভির ঘরে চলে যাচ্ছে, মোবাইল ইন্টারনেট দেখছে। ওই ছেলেও ফেল ফেল করে তাকিয়ে আছে মায়ের দিকে। প্রিয় বন্ধুগণ, ডাক্তার, মেডিকেল সায়েন্স বলে, যখন একটা সন্তান মায়ের গর্ভে থাকে, সেই সময় তার সেই মায়ের চোখ সন্তানের চোখ হয়ে যায়, মায়ের কান সন্তানের কান হয়ে যায়, মায়ের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মায়ের শরীরের সাথে সন্তানের শরীরের একটা মিল হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, মা যদি খারাপ কাজ করে, সন্তানও কিন্তু ভবিষ্যতে খারাপ কাজ করবে। আর কানে যদি মা যদি কানে খারাপ আওয়াজ শোনে, ওই সন্তানও কিন্তু খারাপ পৃথিবীতে এসে তার খারাপ আওয়াজ শুনে কিন্তু মজা পাবে। আর শয়তান তো লেগেই আছে। প্রিয় বন্ধুগণ, যখন ওই চোখ দিয়ে যখন তুমি খারাপ দৃশ্যগুলো দেখবা, তোমার মেয়ে সন্তান, ছেলে সন্তান ঠিকই কিন্তু খারাপ দৃশ্যগুলো দেখবে। প্রিয় বন্ধুগণ, আর যদি সন্তান পেটে থাকা অবস্থায় যদি কোরআনুল কারীম তেলাওয়াত করো, ভালো ভালো আমল ওজিফাগুলো যদি তেলাওয়াত করো, কিন্তু ওই সন্তানগুলো এমন আল্লাহওয়ালা হবে, এক একটা হযরতে আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, চাইলেই সব হয়, কিন্তু না চাইলেই কিন্তু সব হয় না। প্রিয় বন্ধুগণ, আপনি চাচ্ছেন একটা কাজ করার জন্য, সেই কাজ কিন্তু একদিন না একদিন সফলতার দ্বার প্রান্তে আসবেই। আর যদি আপনি ওই কাজ করতে না চান, তাহলে সফলতার দ্বার প্রান্তে আসবে না। প্রিয় বন্ধুগণ, তখন দেখেন হযরত আব্দুল কাদের জিলানী বড় হলেন। বড় হলে 7 বছর 6 বছরের সময় তাকে মক্তবে ভর্তি করা হলো।
হযরত আব্দুল কাদের জিলানীকে মক্তবে ভর্তি করায় দিলেন। দেওয়ার পরে হযরত আব্দুল কাদের জিলানী মক্তবে সুন্দরভাবে যাচ্ছে আসছে। কিন্তু একদিন হযরত আব্দুল কাদেরের উস্তাদ, হযরত আব্দুল কাদেরের মা মক্তবে যখন ভর্তি করে দিয়ে আসে, সেই সময় হযরতে আব্দুল কাদের জিলানীর মা বলছেন, হুজুর এই ছেলেটাকে আমার আব্দুল কাদেরকে আপনি পড়ান, কোরআনুল কারীমের সুশিক্ষায় শিক্ষিত করেন। প্রিয় বন্ধুগণ, সেই সময় হযরত আব্দুল কাদেরকে ভর্তি নিয়ে নিলেন। নেওয়ার পরে হযরত আব্দুল কাদেরকে প্রশ্ন করছেন, হুজুর বলো আব্দুল কাদের বলো আলিফ। তখন আব্দুল কাদের বলছেন, হুজুর আলিফের মানে কি? তখন হুজুর বলছেন, আজ প্রায় 10-12 বছর ধরে আমি ছাত্রদেরকে মক্তবে পড়াচ্ছি, কেউ আজ পর্যন্ত সাহস করে নাই যে আলিফের মানে কি। আরে ছোট্ট পিসি আব্দুল কাদের আমাকে প্রশ্ন করছে আলিফের মানে কি। প্রিয় বন্ধুগণ, সেই সময় হযরতে আব্দুল কাদের জিলানীর হুজুর বলছেন, ও আব্দুল কাদের তুমি কি আলিফের মানে জানো? আমার তো এরকম প্রশ্ন কেউ করে নাই। প্রিয় বন্ধুগণ, সেই সময় হযরতে আব্দুল কাদের ছোট্ট মানুষ, 6 বছর কাল আর কত কি হয়। প্রিয় বন্ধুগণ, তখন হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হুজুর বলছেন, ও আব্দুল কাদের আলিফের মানে কি? তখন আলিফের মানে কি? তখন হযরতে আব্দুল কাদের বললেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে পড়তে পড়তে 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 18টি পারা আব্দুল কাদের পড়ে ফেলালেন। পড়ে ফেলানোর পরে ওই হুজুর আব্দুল কাদেরের উস্তাদ বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশে জ্ঞান হারিয়ে ফেলেছেন। যে ছোট্ট শিশু আব্দুল কাদের আল্লাহর কোরআনুল কারীমের 1 থেকে 18 পারা পর্যন্ত তার মুখস্থ হয়ে গেছে। এটা অলৌকিক ঘটনা। প্রিয় বন্ধুগণ, এরাম আব্দুল কাদের আমরা করতে পারবো না, তারপরে যদি আমরা চেষ্টা করি আব্দুল কাদের না হোক কিছুটা তো হবে। প্রিয় বন্ধুগণ, সমাজে ভালো ভালো কাজ তো করবে। প্রিয় ভাইয়েরা, সেই সময় আব্দুল কাদেরের মা তাকে নিতে আসলেন। নিতে আসার পরে তখন দেখে হুজুর বেহুশ হয়ে পড়ে রয়েছে। হুজুরের হুঁশ ফেরানো হলো। হুঁশ ফেরানোর পরে হুজুরকে প্রশ্ন করছেন, হুজুর আপনার কি হয়েছিল? তখন হুজুর বলে, ও আব্দুল কাদেরের মা, তোমার আব্দুল কাদের কি কোনো জায়গায় পড়িয়েছো? আমার কাছে কি আমার কাছে টেস্ট করার জন্য নিয়ে আসো? প্রিয় বন্ধুগণ, তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বলে, আল্লাহর কসম করে বলি আমার আব্দুল কাদেরকে আমি কোনো জায়গায় পড়াই নাই। প্রিয় বন্ধুগণ, তখন হুজুরের কাছে তার মা বলছেন, হুজুর তাহলে শোনেন, আব্দুল কাদের যখন আমার গর্ভে ছিল, আমি একজন কোরআনের হাফেজা। যখন আব্দুল কাদের জিলানী আমার গর্ভে ছিল, আব্দুল কাদের তার মূল নাম ছিল আব্দুল কাদের, আর জিলানী নামক একটা শহর ছিল, এই জন্য তাকে আব্দুল কাদের জিলানী বলা হয়। প্রিয় বন্ধুগণ, তখন তার মা বলছেন যে হুজুর ওই ছেলেটা যখন গর্ভে ছিল সেই সময় আমি বেশি বেশি করে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, আর যদি আমি আর একটু বেশি করতে পারতাম আফসোস। তখন আব্দুল কাদেরের মা কেঁদে দিলেন। তখন হুজুর বলছে, আপনি কাঁদছেন কেন? তখন বলছে যে হুজুর আমি যদি আর একটু বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতাম তাহলে আব্দুল কাদের আজ সম্পূর্ণ কোরআন কমপ্লিট হয়ে যেত আব্দুল কাদেরের। প্রিয় ভাইয়ের আমার, তাহলে দেখেন এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ, তখন দেখেন আজকে সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে, আব্দুল কাদেরের মা থেকে তো শিক্ষা নেওয়া দূরে থাক, আজকে স্টার জলসা আর জি বাংলা থেকে আমরা শিক্ষা নিচ্ছি, পরিমণি থেকে শিক্ষা নিচ্ছি, শাবনূর থেকে শিক্ষা নিচ্ছি, পূর্ণিমা থেকে শিক্ষা নিচ্ছি। প্রিয় ভাইরা, একদিন ক্লাস চলাকালীনই একদিন হঠাৎ করে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মাকে প্রশ্ন করলেন, ও মা, আমি পেটে থাকাকালীনই তুমি কি কোনো অবৈধ কাজ করেছো? এত সেফে থাকার পরেও তারপরেও হযরত আব্দুল কাদের তার মাকে প্রশ্ন করেছেন। তখন তার মা বললেন যে আমি অবৈধ কাজ করেছি মানে? কে বললো তোমাকে?
প্রিয় বন্ধুগণ, এত সেফে থাকার পরেও তার ছেলে তাকে প্রশ্ন করছে। তখন বলছে, মা আমাকে জানতে হবে, আমি যেই পড়াগুলো পড়ছি অধিকাংশ পড়া আমি ভুলে যাচ্ছি। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, ও বাবা, আমার জানা মতে আমি তো কোনো অবৈধ কাজ করি নাই, কিন্তু একটা ভুল কাজ করেছিলাম। সেই ভুল কাজটা শোনো। তোমার নানি বাড়িতে যখন গিয়েছিলাম, যাওয়ার পরে তোমার নানির উঠোনে কে যেন আমের আচার নেড়ে দিয়েছিল, দিয়েছিল। আমি মনে করেছিলাম তোমার নানির আচার হয়তো, এই জন্য আমি না বলে খেয়েছিলাম। কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ওটা আমার পাশের আরেকজনের আমের আচার, আমি না বলে খেয়েছিলাম। এর প্রভাব হয়তো, এই কারণে এর প্রভাব তোমার মেধার পরে পড়ছে। কিন্তু দেখেন প্রিয় দিনে ভাইরা আর পদ্মার আলে আমার সম্মানিতা মা এবং বোনেরা, এই ওয়াজটা শুধু মা এবং বোনেদের জন্য, পুরুষদের জন্য, সকলের জন্য। যে অধিকাংশ সময় মহিলারা প্রেগনেন্ট থাকার পরেও, মানে সন্তান গর্ভে থাকার পরেও অধিকাংশ মানুষের জিনিস না বলে খায়, অধিকাংশ মানুষের জিনিস খেয়ে ফেলে। কিন্তু দেখেন, অধিকাংশ মানুষের জিনিস না বলে খাওয়াটাই এখন মানুষের পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু এটা করা যাবে না। প্রিয় বন্ধুগণ, যদি আপনি একটা জিনিস চুরি করে খান, আপনার সন্তানও কিন্তু ওই জিনিসটা চুরি করে খাবে যখন পৃথিবীতে আসবে। প্রিয় বন্ধুগণ, বুঝতে হবে, যদি না বলে খাওয়ার কারণে যদি হযরত আব্দুল কাদের ব্রেনে যদি, মেধায় যদি প্রভাব পড়তে পারে, তাহলে আমাদেরও কিন্তু প্রভাব পড়বে। প্রিয় বন্ধুগণ, যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো, সেই ফ্যামিলির সন্তানগুলো কিন্তু আল্লাহওয়ালা। প্রিয় বন্ধুগণ, আজকে দেখেন সন্তানগুলো হচ্ছে, কিন্তু আল্লাহর হাবিব বললেন যে সন্তানদের প্রথম নম্বরে সুন্দর একটি নাম রাখবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তার রাসূল বলছেন যে আল্লাহর কাছে দুইটি নাম সবচাইতে প্রিয়, একটি আব্দুর রহমান আর একটি আব্দুল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই নামগুলো আমাদেরকে রাখতে হবে। কিন্তু আজকে আমরা নাম রাখছি লালটু, বল্টু, ময়না, টিয়া, বিভিন্ন রকম নিশা সওদাগর, ডিপজল, মাইকেল জ্যাকসন, বিভিন্ন রকম নাম রাখছি। প্রিয় ভাইরা, আমাদেরকে খেয়াল রাখতে হবে, নামের ক্ষেত্রে সন্তানদেরকে আমাদেরকে বোঝাতে হবে। প্রিয় বন্ধুগণ, সব দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইরা, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।